আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে টপিকসটা পড়ব সেটা হচ্ছে সংকরায়ন। তুমি যে এইচএসসি বা অ্যাডমিশন, তুমি যেই পরীক্ষার কথাই বলো না কেন, মেডিকেল, বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি, সব জায়গাতেই এই সংকরায়ন থেকে আমাদের এক থেকে দুইটা প্রশ্ন এসেই থাকে। তাহলে চলো আমরা সংকরায়ন খুব সহজে শিখে ফেলি। প্রথমে আমরা দেখব সংকরায়ন নাম্বার নির্ণয়ের সূত্র। সূত্রটা আমাদের কি? যোজ্যতা ইলেকট্রন প্লাস একযোজী পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই 2। কি সূত্র আমাদের? যোজ্যতা ইলেকট্রন প্লাস একযোজী পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে বলো তো যোজ্যতা ইলেকট্রন কি? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে, তোমরা সবাই জানো, কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে আমরা সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন পাই সেটা আমাদের কি? যোজ্যতা ইলেকট্রন, তাই না? এরপরে আমাদের কি আছে? একযোজী পরমাণু। একযোজী পরমাণু মানে কি তোমরা বুঝতেছো যে কি, যে সকল পরমাণুর যোজনী এক। সংকরায়ন নাম্বার যদি আমাদের 2 বের হয়, সংকরায়ন নাম্বার যদি কি 2 বের হয়, তাহলে তার সংকরায়ন কি হবে? s p s এক p এক কত হয়? 2। সংকরায়ন নাম্বার যদি আমাদের বের হয় 3, তাহলে তার সংকরায়ন হবে কি? একটা s দুটা p, তার মানে sp2। এবার যদি আমাদের সংকরায়ন নাম্বার 4 হয়, তাহলে কি হবে বলো তো? 4 হইলে হবে sp3, একটা s তিনটা p, 3 আর 1 4। এবার সংকরায়ন নাম্বার 5 হইলে কি হবে? sp3d। এবার যদি হয় সংকরায়ন নাম্বার 6, তাহলে সংকরায়ন কি হবে? sp3d স্কয়ার। 3 2 5 আর 1 6। সংকরায়ন নাম্বার তোমার যদি বের হয় 7, তাইলে কি হবে? তাহলে হবে sp3d কিউব। এবার চলো আমরা কিছু উদাহরণ দেখি। প্রথমে আমরা দেখব মিথেনের সংকরায়ন। তো আমরা কি জানি সংকরায়ন সমান কি? যোজ্যতা ইলেকট্রন প্লাস একযোজী পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই 2। তার মানে কি? কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত বলতো? কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4। কিভাবে পাইলাম? কার্বনের ইলেকট্রন বিন্যাস করবা, করে দেখবা শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। তাই বলে কি তুমি যোজ্যতা ইলেকট্রন বের করার জন্য প্রত্যেকবার পরীক্ষায় গিয়ে কি করবা? এভাবে ইলেকট্রন বিন্যাস করে বের করবা? না, আমাদের এত সময় নেই। তাইলে যোজ্যতা ইলেকট্রন আমরা কিভাবে পাবো? আমাদের গ্রুপ মুখস্থ থাকতে হবে। আশা করি তোমাদের সবারই গ্রুপগুলা মুখস্থ আছে। গ্রুপ মুখস্থ করার জন্য আমাদের কিছু ছন্দ আছে, এগুলা মুখস্থ না থাকলে জেনে নেবা। আমরা যদি বলি 1 নম্বর গ্রুপের মৌল, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত হবে? 1 হবে। যদি 2 নম্বর গ্রুপের মৌল হয়, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত হবে? 2। যদি 6 নম্বর গ্রুপের মৌলের ইলেকট্রন হয়, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত হবে? 6 হবে। তাহলে দেখো তো কার্বন কত? 14 নম্বর গ্রুপের মৌল, এইজন্য কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত? 4। প্লাস এরপর আমরা কি দেখব যে একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? এখানে কি আমাদের একযোজী পরমাণু আছে? হ্যাঁ আছে। হাইড্রোজেনের যোজনী কত? 1। এবং হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে। তাহলে 4 যোগ করে দাও ডিভাইডেড বাই 2। 4 প্লাস 4 কত হয়? 8। 8 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 4। 4 হইলে আমাদের সংকরায়ন কি হবে? একটা s, তিনটা p, sp3। খুব সহজ, তাই না? এবার দেখো pCl5 এর সংকরায়ন। ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন কত? 5। একযোজী পরমাণুর সংখ্যা এখানে কত? ক্লোরিনের যোজনী 1। ক্লোরিন আছে কয়টা? 5টা ক্লোরিন আছে। তার মানে এখানে আমাদের কত যোগ করব? 5 ডিভাইডেড বাই 2। 5 আর 5 যোগ করে কত হয়? 10। 10 কে 2 দ্বারা ভাগ দিলে 5। যদি সংকরায়ন নাম্বার 5 হয়, তাহলে তার সংকরায়ন কি হবে? হবে sp3d। দেখো তো পানির সংকরায়ন আমরা কিভাবে বের করব? অক্সিজেন, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। 2 যোগ করে দাও ডিভাইডেড বাই 2। 6 যোগ 2 ডিভাইডেড বাই 2 কত হয়? 4। 4 হলে আমাদের সংকরায়ন কি হবে? sp3। 3 আর 1 4। সেম ভাবে কার্বন ডাই অক্সাইডের সংকরায়ন বের করো তো কি হবে? কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত? কার্বনের যোজ্যতা ইলেকট্রন আমাদের 4 প্লাস এরপর আমরা দেখব যে এখানে একযোজী পরমাণু আছে কিনা। এখানে দেখো তো একযোজী পরমাণু কি আছে? না, এখানে আমাদের একযোজী কোনো পরমাণু না। এখানে কি আছে? অক্সিজেন আছে। আর আমরা কি জানি? অক্সিজেনের যোজনী কত? 2। তার মানে যেহেতু এখানে একযোজী পরমাণু নাই, একযোজী পরমাণুর সংখ্যার জায়গায় 0 বসাই দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়? 2 হয়। 2 এর সংকরায়ন কি হবে? sp হবে। এবার POCl3 এর সংকরায়ন বের করো। ফসফরাস 15 নম্বর গ্রুপের মৌল, তার মানে যোজ্যতা ইলেকট্রন 5 প্লাস একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? ক্লোরিন আছে কয়টা? 3টা। ক্লোরিনের যোজনী 3। এখানে একটা অক্সিজেন আছে।
অক্সিজেনের যোজনী কত বলতো 2, তাহলে অক্সিজেনকে আমরা কাউন্ট করব না, অক্সিজেনকে আমরা এখানে কাউন্ট করব না। ডিভাইডেড বাই 2, 5 আর 3 8, 8 ভাগ 2 কত হয় 4 হয়। 4 হলে কি সংখ্যায়ন হবে আমাদের sp3 সংখ্যায়ন হবে। এবার যদি তোমাকে বলা হয় অ্যামোনিয়াম আয়নের সংখ্যায়ন বের করো, তাহলে কি করবা? নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত 5 প্লাস এখানে একযোজী পরমাণুর সংখ্যা কত দেখো তো, হাইড্রোজেন 4টা আছে না, তার মানে 4 যোগ করে দাও, দিয়ে 2 দ্বারা ভাগ করে দাও। আমরা এখানে কি দেখতেছি বলতো, একটা প্লাস আছে তাই না, প্লাসে সে কি করতেছে এখানে একটা ঝামেলা তৈরি করতেছে। তোমরা কি চাও তোমাদের জীবনে কোনো ঝামেলা থাকুক? না, কেউই চায় না যে তার জীবনে ঝামেলা থাকুক। আমরা কি করি, ঝামেলাকে বাদ দিয়ে দিই। সেম ভাবে আমি যাও কি করবে, যে প্লাস যে ঝামেলা করতেছে ওই প্লাসটাকে মাইনাস করে দিবে। তার মানে কোনো যৌগে যদি দেখো যে প্লাস আয়ন আছে তাইলে সূত্র থেকে সেটা কি করে দিবা, মাইনাস করে দিবা। আর যদি কোনো যৌগে দেখো যে মাইনাস আছে তাহলে সেটা সূত্রের সাথে শুধু প্লাস করে দিবা। তার মানে কি, প্লাস থাকলে সূত্র থেকে মাইনাস করব, এবং যদি কোথাও থেকে আমাদের এরকম মাইনাস আছে তাহলে সূত্রের সাথে সেটা প্লাস করে দিব। তাহলে দেখো তো কত হচ্ছে 5 4 9 - 1 8, 8 ভাগ 2 কত 4, 4 মানে কত sp3 সংখ্যায়ন। এবার দেখো তো CO3 2 এর সংখ্যায়ন কত হবে, কার্বনের যোজ্যতা ইলেকট্রন কত 4 প্লাস একযোজী পরমাণু, এখানে কি একযোজী পরমাণু আছে না, নাই। অক্সিজেনের যোজনী কত 2, তার মানে এখানে একযোজী পরমাণুর সংখ্যা 0 ডিভাইডেড বাই 2। কিন্তু উপরে দেখো তো কি আছে, একটা -2 আছে না, তাহলে মাইনাস থাকলে আমরা কি করে দিব, সূত্রের সাথে সেটা প্লাস করে দিব, আর প্লাস থাকলে সূত্রের সাথে সেটা মাইনাস করে দিব। তাহলে এর সংখ্যায়ন কত হবে দেখো তো 6 ভাগ 2, তাহলে কত হয় 3। তাহলে সংখ্যায়ন হবে আমাদের sp2। বুঝছো কি? এভাবে আমরা খুব সহজে যে কোনো যৌগের সংখ্যায়ন বের করতে পারবো। এবার আমরা বের করব জৈব যৌগের সংখ্যায়ন। জৈব যৌগের সংখ্যায়ন কিভাবে বের করে, কোন কার্বনে যে কয়টা সিগমা বন্ধন থাকবে সেটা হবে সেই কার্বনের সংখ্যায়ন নাম্বার। জৈব যৌগের সংখ্যায়ন বের করার জন্য আমাদের এভাবে সংখ্যায়ন নাম্বার সূত্রের মাধ্যমে বের করতে হয় না, এটা বের করা আরো অনেক সহজ। তো জৈব যৌগের ক্ষেত্রে আমরা কি দেখব, কোন কার্বনে যে কয়টা সিগমা বন্ধন থাকবে সেই সিগমা বন্ধন সংখ্যাই হবে তার কি সংখ্যায়ন নাম্বার। তাহলে জৈব যৌগের ক্ষেত্রে কি হবে, কোন কার্বনে যেই কয়টা আমাদের সিগমা বন্ধন থাকবে সেটা হবে তার সংখ্যায়ন নাম্বার। সিগমা বন্ধন আমরা কিভাবে বের করি, যে কোথাও যদি একটা বন্ধন থাকে তাহলে সেটা কি হয় সিগমা, আর কোথাও যদি এরকম দুইটা বন্ধন থাকে তাহলে তার মধ্যে একটা হবে সিগমা আর একটা হবে কি পাই। এবং কোথাও যদি দেখো এরকম তিনটা বন্ধন আছে তাহলে সেখানে কি হবে, একটা থাকবে সিগমা, বাকি দুইটা কি হবে পাই বন্ধন। তার মানে কোথাও যে একটা বন্ধন থাকে তাহলে সেটা সিগমা বন্ধন, কোথাও দুইটা বন্ধন থাকলে সেখানে একটা সিগমা আর একটা পাই। যদি আমরা দেখি কোথাও তিনটা বন্ধন আছে তাহলে সেখানে কি হবে, একটা সিগমা হবে, বাকি দুইটা পাই বন্ধন। তাহলে দেখো তো এই কার্বনে আমাদের কয়টা সিগমা বন্ধন আছে, এই যে একটা, এই যে একটা 2, এই এক 3, এই এক 4, তার মানে এই কার্বনে আমাদের 4টা সিগমা বন্ধন আছে। তাহলে এই কার্বনের সংখ্যায়ন নাম্বার কত 4, সংখ্যায়ন নাম্বার যদি 4 হয় তাহলে তার সংখ্যায়ন কি হবে sp3 হবে। তার মানে প্রথম কার্বনের সংখ্যায়ন আমাদের sp3। এবার পরের কার্বনের জন্য দেখি চলো তো কয়টা সিগমা বন্ধন আছে। এই কার্বনের জন্য এ একটা সিগমা বন্ধন, এ একটা সিগমা বন্ধন 2, এবং এখানে কি দেখতেছি বলতো একটা ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকলে কি হবে, একটা সিগমা একটা পাই, তার মানে এখানে একটা আমাদের কি আছে সিগমা বন্ধন আছে। তাহলে এই কার্বনের জন্য সিগমা বন্ধন সংখ্যা কত হলো 3, এই যে 1 2, এই যে 1 3। আর যদি আমাদের সংখ্যায়ন নাম্বার 3 হয় তাহলে তার সংখ্যায়ন কি হবে sp2 হবে। এর পরের কার্বন দেখো তো, এই কার্বনে আমাদের সিগমা বন্ধন কয়টা আছে, এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা 2, এইখানে একটা সিগমা 3। আর এই কার্বনের সংখ্যায়ন আমাদের হবে কি sp2। এবার এই কার্বনের বেলায় দেখো তো এই কার্বনের সিগমা বন্ধন কত, ডান দিকে কি দেখতেছি একটা ট্রিপল বন্ড আছে তাই না। যদি কোথাও ট্রিপল বন্ড থাকে তাহলে সেখানে কি হয় একটা মাত্র সিগমা থাকে। তার এই পাশে আমাদের একটা সিগমা বন্ধন আছে এবং বাম দিকে কয়টা আছে একটা সিগমা। তার মানে এই কার্বনের সিগমা বন্ধন সংখ্যা কত 2, তার মানে এই কার্বনের সংখ্যায়ন নাম্বারও 2। সংখ্যায়ন নাম্বার যদি 2 হয় তাহলে সেই কার্বনের সংখ্যায়ন কি হয় sp হয়। এই কার্বনে দেখো তো সেম ভাবে এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা, দুইটা সিগমা বন্ধন সংখ্যা 2, তাহলে তার সংখ্যায়ন হবে sp। জৈব যৌগের সংখ্যায়ন নির্ণয় করা খুব সহজ তাই না। এবার দেখো তো এইটার সংখ্যায়ন আমরা নির্ণয় করব। প্রথম কার্বন এই পাশে একটা সিগমা বন্ধন, এখানে ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড মানে এখানে একটা সিগমা আছে আর বাকি দুইটা কি পাই। এই পাশে একটা সিগমা, এই পাশে একটা সিগমা। সিগমা কয়টা দুইটা, সংখ্যায়ন নাম্বার কত 2, 2 সংখ্যায়ন নাম্বার হলে তার সংখ্যায়ন কি হবে sp হবে।
পরের কার্বনের ক্ষেত্রে সেম ভাবে দেখবা এই পাশে একটা সিগমা এই পাশে একটা সিগমা, দুইটা সিগমা হলে সংখ্যার কি হবে sp। এই কার্বনের জন্য দেখো তো 1 2 3 তিনটা সিগমা বন্ধন, তার মানে সংখ্যার কত sp2। এই কার্বনের জন্য সিগমা বন্ধনের সংখ্যা কত, এখানে 1 এখানে 1 এখানে 1, টোটাল 3 হলে সংখ্যার কি হয় sp2 হয়। এই ক্লাসটা যদি তোমরা সবাই মনোযোগ সহকারে করে থাকো তাহলে তোমাকে যেই যৌগের সংখ্যায়ন বের করতে বলা হবে না কেন তুমি দেখা মাত্রই করে ফেলতে পারবা। আজকে এই পর্যন্ত। এরপরের ক্লাসে আমরা কি শিখব, সংখ্যায়নের বন্ধন কোণ এবং আকৃতি একটা স্পেশাল ট্রিক্সের মাধ্যমে শিখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।